একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, একই গ্রামের দুইজন মানুষ, দুইজন একই স্কুলে পড়ে, একই রকম কষ্ট করে, কিন্তু একজন সারা জীবন গরিবই থেকে যায় আর অন্যজন ধীরে ধীরে ধনী হয়ে যায়। কিন্তু কেন? তারা কি বেশি ভাগ্যবান ছিল? তাদের কি আলাদা রক্ত ছিল? নাকি সৃষ্টিকর্তা তাদের বেশি ভালোবাসতেন? না, আসল কারণটা হলো তারা জীবনের 3টি গোপন ধাপ বুঝে ফেলেছিল, যা বেশিরভাগ মানুষ কখনোই বোঝে না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই 3টি গোপন ধাপ বলবো, যেগুলো স্কুলে শেখানো হয় না, কলেজে পড়ানো হয় না, এমনকি অনেক মোটিভেশনাল ভিডিওতেও এড়িয়ে যাওয়া হয়। তবে সাবধান, এই ভিডিও শেষ করার পর আপনার চিন্তা ভাবনা কিন্তু আর আগের মতো থাকবে না। এই ভিডিওটা তাদের জন্য যারা গরিব ঘরে জন্মেছে কিন্তু গরিব হয়ে মরতে চায় না, যারা প্রতিদিন সকালে উঠে ভাবে আমি এত পরিশ্রম করি তবু কেন আমার হাতে টাকা থাকে না, যারা চায় মা বাবার কষ্টের জীবন বদলাতে, নিজের ভবিষ্যৎ নিরাপদ করতে এবং একদিন বলতে হ্যাঁ আমি পেরেছি। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি শুধু মোটিভেটেড হবেন না, আপনি স্পষ্ট দিক নির্দেশনা পাবেন। তাহলে চলুন শুরু করি। প্রথম ধাপ, মানসিকতার বিপ্লব। আপনি হয়তো ভাবছেন আবার সেই একই কথা, কিন্তু সত্যিটা শুনুন, আপনি কখনোই ধনী হতে পারবেন না যদি আপনার চিন্তা গরিবের মতো হয়। আসলে গরিব মানসিকতা কি? গরিব মানসিকতা মানে শুধু টাকা না থাকা নয়। গরিব মানসিকতা মানে সবকিছুর জন্য অজুহাত এবং সব দোষ ভাগ্যের উপর চাপানো, অন্যের সফলতা দেখে হিংসা করা, নিজের উপর বিশ্বাস না থাকা। আপনি যদি বলেন আমাদের ফ্যামিলিতে কেউ ধনী ছিল না, আমার তো ব্যাকগ্রাউন্ড নেই, এই দেশে কিছু হবে না, তাহলে আপনি নিজের অজান্তে নিজেকে আটকে রেখেছেন। আসলে ধনী মানসিকতা কি? ধনী মানুষ ভাবে আমি শিখব, ভুল করলেও শিখব এবং আমি আমার দায়িত্ব নিব। একটা গল্প বলি, দুজন মানুষ একসাথে একটি দোকানে কাজ শুরু করলো। একজন শুধু মাস শেষে বেতন নিত, আরেকজন প্রতিদিন ভাবতো এই দোকানটা কিভাবে চলে, কাস্টমার কেন আসে, মাল কোথা থেকে আসে। 5 বছর পর একজন এখনো কর্মচারী, আরেকজন নিজের দোকান খুলেছে। ফারাকটা কোথায়? চিন্তায়। প্রথম ধাপের চ্যালেঞ্জ হলো আজ থেকে আপনার চিন্তা বদলান। নেগেটিভ চিন্তা এলে নিজেকে প্রশ্ন করুন, এটা কি সত্যি না শুধু ভয়। দ্বিতীয় ধাপ, আয়ের উৎস বদলান। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। একটা কঠিন সত্য শুনুন, চাকরি আপনাকে বাঁচাতে পারবে কিন্তু কখনোই ধনী বানাতে পারবে না। চাকরি খারাপ নয়, চাকরির দরকার, কিন্তু সমস্যা হলো আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণই ইনকাম হবে। আপনি অসুস্থ অর্থাৎ ইনকাম বন্ধ। আপনার আয়ের একটা সীমা আছে। আপনি যদি শুধু সময়ের বিনিময়ে টাকা নেন, তাহলে আপনি কখনোই ফ্রি হতে পারবেন না। ধনী মানুষ আলাদা কি করে? ধনী মানুষ একাধিক আয়ের উৎস তৈরি করে ও স্কিলকে টাকা বানায়। তারা এমন কিছু বানায় যেখানে সে না থাকলেও টাকা আসবে। একটা বাস্তব উদাহরণ দিই, একজন ছেলে মোবাইল দিয়ে ভিডিও এডিট করা শিখলো। প্রথমে সে ফ্রি কাজ করলো, তারপর মাসে 15,000, তারপর 50,000, তারপর সে একটা টিম বানালো। আজ যদি সে ঘুমায় তবু টাকা আসে। আপনার জন্য প্রশ্ন, আপনি কি শিখতে পারেন? আপনার কাজ কি অন্যরাও করতে পারবে? দ্বিতীয় ধাপের চ্যালেঞ্জ, আগামী 6 মাস এমন একটি স্কিল শিখুন যেটা আপনাকে চাকরির বাইরে ইনকাম দেবে। তৃতীয় ধাপ, সময় ও সিদ্ধান্তের মাস্টারি। এটাই সেই ধাপ যেটা 90% মানুষ ফলো করে না। সময়ই আসল সম্পদ। আপনি পাবেন টাকা সব কিছু, কিন্তু না, সময় হলো আসল মুদ্রা। ধনী মানুষ সময় বাঁচায়, সময় কিনে, সময় বিনিয়োগ করে। গরিব মানুষ সময় নষ্ট করে, সারাদিন ফোন স্ক্রল করে, সিদ্ধান্ত নিতে দেরি করে। আপনার জীবন বদলায় একটি সিদ্ধান্তে। আজ করবেন না কাল করবেন, আজ শুরু করবেন না কাল শুরু করবেন। এই সিদ্ধান্তগুলোই আপনাকে গরিব করে রাখে। তৃতীয় ধাপের চ্যালেঞ্জ, আজ এমন একটি সিদ্ধান্ত নিন যেটা আপনার ভবিষ্যৎ বদলাবে। আপনি গরিব হয়ে জন্মেছেন, এটা আপনার দোষ না, কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান সেটা আপনার দোষ। আপনার ভিতরে ক্ষমতা আছে, আপনার ভেতরে সম্ভাবনা আছে। প্রশ্ন একটাই, আপনি কি আজকে সিদ্ধান্ত নেবেন নাকি আবার বলবেন দেখি কাল কি হয়? যদি এই ভিডিওটা আপনার বুকের ভেতর কিছু নাড়িয়ে দেয়, তাহলে কমেন্টে লিখুন আমি বদলাতে চাই। মনে রাখবেন, ধনী হওয়া কোনো ম্যাজিক না, এটা একটা সিদ্ধান্ত, একটা প্রসেস, একটা যাত্রা। আর সেই যাত্রা আজ থেকে শুরু হতে পারে। আপনি কি প্রস্তুত? আজ হোক কাল হোক, একদিন আপনি নিজে বলবেন হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।